প্রথম ছবিতে আমির খানের ক্যারেক্টার অ্যাক্টিং করার পেছনে এখন একটা আর্টিস্ট কিন্তু যে কোনো ক্যারেক্টার অ্যাক্টিং করবে, আর্টিস্টে করা উচিত, একটা আর্টিস্ট যে কোনো ক্যারেক্টারে অ্যাক্টিং করার ক্ষমতা থাকা উচিত। এখন সেখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমেই একটা কপিরাইট ফিল্মের হিরো হতে যাচ্ছি। এখন এই ছবিটা বোম্বেতে বক্স অফিস হিট ছিল। এখন নট অনলি বোম্বে, পুরো ওয়ার্ল্ডে যত জায়গায় ছবিটা দেখানো হয়েছে প্রত্যেকটা জায়গায়তেই এই ছবিটা খুব বিশেষভাবে হিট করেছে। তো সেই ক্ষেত্রে এই ছবিটা যখন বাংলাদেশে একটা কপিরাইট এনে বাংলায় যখন ছবিটা করা হচ্ছে, তখন আমাকে অ্যাজ আ হিরো যখন সিলেক্ট করা হলো, তখন আমি ফার্স্টে অবশ্যই চিন্তা করেছি যে এই ক্যারেক্টারটা আমি যখন হাতে নেব, আমি এই ক্যারেক্টার কতটুকু কী করতে পারবো। কারণ এই ক্যারেক্টারটাতে অ্যাক্টিং করার পরে আমির খান রাতারাতি সুপারস্টার হয়ে যায়। তো তার অ্যাক্টিং খুবই ভালো ছিল, তার পারফরমেন্স ভালো ছিল। তো ন্যাচারালি সেটা আমার নজরে রাখতে হবে, আমার মাথায় রাখতে হবে। এই চিন্তা করে আমি ক্যারেক্টারটা যখন হাতে নেই, তো তখন আমার মনের মধ্যে এইটা ছিল যে হ্যাঁ, আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আই ক্যান ডু সামথিং মাচ বেটার। আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমি এখানে যা কাজ করানো হয়েছে, কেমন থেকে যা কাজ ছিল তার চেয়ে আমি নিশ্চয়ই ভালো করতে পারবো, এতটুকু কনফিডেন্স আমার ছিল, যার জন্য আমি ক্যারেক্টারটা হাতে নিই। এবং যুক্তির দিকে আমি বলবো যে এখানে অযৌক্তিক কিছু নেই। আমি মনে করি এটা হাতে নেওয়াটা আমি একটা ভালো সিদ্ধান্তে পরিচয় দিয়েছি। কারণ আমি যখন ক্যারেক্টারটা হাতে নিই, আমার অতটুকু কনফিডেন্স ছিল ভেতরে যে আমি এই কাজটা করতে পারবো, এবং আমি আমার ইন মাই ওন স্টাইল আমি কাজটা দর্শকের কাছে উপস্থাপন করব। এবং যাতে মানুষ এটা বোঝে, আমাদের অডিয়েন্স যেন এটা বোঝেন যে আমির খান যদি কিছু করতে পারে, তাহলে বাংলাদেশেও এমন কেউ আছে বা আমাদের দেশেও এমন কোনো আর্টিস্ট আছে যে আমির খানের সমতুল্য বা সামটাইমস তার চেয়ে বেটার কিছু করতে পারবে। আমি এখানে আমির খানের দেখা দেখি কিছু করার চেষ্টা করিনি কখনোই। আমি এখানে আমার নিজের ব্যক্তিগতভাবে যা যা আমার ভেতরে আছে আমি তাই প্রকাশ করেছি। আমার সেলফ ক্রিয়েটেড অ্যাক্টিং আমি এখানে দেখিয়েছি। তো আমার অ্যাক্টিং অন দ্য স্ক্রিন, দ্য অ্যাক্টিং ওয়াজ টোটালি অফ মাই ওন, আমার নিজের। আমি যা করেছি এটা আমার নিজের। আমি এখানে কাউকে ফলো করিনি বা কাউকে দেখে তাকে অনুকরণ করে আমি করিনি। এখন এটা দর্শকের হাতে যে অ্যাক্টিং কার ভালো হলো, আমার কিয়ামত থেকে কিয়ামতের হিরো সালমান শাহের, নাকি কিয়ামত থেকে হিরো আমির খানের, এটা দর্শকের হাতে। দর্শক যদি মনে করেন যে আমি ভালো করেছি, আমি তাদের ভালোবাসা পাই, আমি অত্যন্ত খুশি হব। যদি তারা মনে করেন যে না আমি আরো ভালো করতে পারতাম, তাহলে আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরো ভালো করার।